নমস্কার। জ্যোতিষ আলোচনায় আপনাদের আবারও স্বাগত জানাই 2026-এর বার্ষিক রাশিফলের অনুষ্ঠানে। যে সকল ব্যক্তির কর্কট রাশি অথবা কর্কট লগ্ন, তাদের 2026-এর বছর কেমন থাকবে এই আলোচনা আমাদের আজকে থাকছে। যখন আমরা বাৎসরিক রাশিফলের কথা বলি, তখন যে গ্রহগুলোকে কেন্দ্র করে আমরা আলাপ করি, তার মধ্যে অন্যতম দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতিকে বছরপতি হিসাবে ধরা হয়। তার কারণ দেবগুরু বৃহস্পতির যে রাশি সঞ্চার, মোটামুটি আপনার 12 থেকে 13 মাস পর্যন্ত। অর্থাৎ একটি রাশিতে একটিভাবে দেবগুরু বৃহস্পতি 12 থেকে 13 মাস পর্যন্ত অবস্থান করেন, যার ফলে প্রতিটি বছরই দেবগুরু বৃহস্পতির ভিন্ন ভিন্নভাবে অবস্থানজনিত কারণে ব্যক্তির জীবনের আলাদা আলাদা যে অনুভূতিগুলো এগুলো হয়। লাইফের বিভিন্ন যে আসপেক্টগুলো, হেলথ হোক, ক্যারিয়ার হোক, রিলেশনশিপ হোক, এই সমস্ত জায়গাগুলোর মধ্যে তার সাথে রাহু কেতু এবং শনির অবস্থান তো রয়েছেই। তো যদি আমরা 2026-এর বছর কর্কট রাশিকে কেন্দ্র করে আমরা বুঝি, তাহলে আমরা দেখব যে এই বছর কিন্তু এমনিতেই সবার জন্যই কিন্তু চেঞ্জেস বেশি থাকছে। তার কারণ দেবগুরু বৃহস্পতি সাধারণত ইন জেনারেলি একটিভাবে 1 বছর অবস্থান করেন, কিন্তু এই বছর হচ্ছে কি দেবগুরু বৃহস্পতি এই 2026-এর বছর তিনটি রাশিতে সঞ্চার করছেন। জানুয়ারি মাস থেকে পুরো মে মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকছে মিথুন রাশিতে বক্রী অবস্থায়, এবং জুন মাস থেকে পুরো অক্টোবর মাস পর্যন্ত থাকছেন কর্কট রাশিতে অবস্থান করছেন, এবং নভেম্বর এবং ডিসেম্বর বছরের এই 2 শেষ মাস কিন্তু সিংহ রাশিতে অবস্থান করছেন। তো দেখুন, এই তিনটি ভাবে অবস্থান করায় বছরের মধ্যেই যখন 3টি ভাব পরিবর্তন করছেন, রাশি পরিবর্তন করছেন, তো কোথাও না কোথাও প্রতিটি রাশির ব্যক্তিদেরই কিন্তু যে চেঞ্জেসের মাত্রা বেশি থাকছে। এবং শনিদেবের অবস্থানের কথা যদি বলি, তাহলে শনিদেব থাকছেন মীন রাশিতে অবস্থান, এবং রাহুদেব থাকছেন কুম্ভ রাশিতে, কেতু থাকছেন সিংহ রাশিতে অবস্থান। তাহলে যদি আমরা কর্কট রাশির কে কেন্দ্র করে আমরা 2026-এর বার্ষিক রাশিফলের কথা বলি, তাহলে আমরা দেখব জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি থাকছেন তাদের দ্বাদশভাবে, এবং বৃহস্পতি গ্রহ হচ্ছেন তাদের জন্মছকে ষষ্ঠপতি এবং নবমপতি, অর্থাৎ ত্রিকোণ ভাবের অধিপতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হয়ে দেবগুরু বৃহস্পতি থাকছেন দ্বাদশভাবে। তো এটা খুব একটা শুভ ফলপ্রদ না কর্কট রাশির বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য। তার কারণ একে তো দেবগুরু বৃহস্পতি অতীব শুভ গ্রহ, দ্বিতীয়ত নবমাধিপতি তাদের ভাগ্যকে রিপ্রেজেন্ট করছে, জীবনের সুযোগ সুবিধা অপরচুনিটিকে দেখছে। এই বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান থাকায় এ সময়টা তাদের জন্যে কিন্তু ধর্মের বিরোধী হওয়া বা নিয়ম নীতি আদর্শকে না মেনে চলা জন্য কারণে কিন্তু জীবনে বাধা বিপত্তি দেখা দিতে পারে। দ্বিতীয়ত ভাগ্যবতী বৃহস্পতি দ্বাদশভাবে থাকায় বলা যায় যে জীবনের সুযোগ সুবিধা অপরচুনিটি পেতেও আপনারা পাবেন না। সেটা চাকরির ক্ষেত্রে বলি, বা সেটা কর্মজীবনে উন্নতির কথা বলি, বা জীবনের যে কোনো আসপেক্ট, কারণ সব জায়গাতেই তো আমরা ভাগ্যর সাথে রিলেট করে আমরা দেখি। তো ভাগ্যের অধিপতি গ্রহ দ্বাদশভাবে থাকা কোথাও না কোথাও ভাগ্যহীনতার পরিচায়ক। ভাগ্যহীনতা মিন্স আমার সুযোগ সুবিধা যতটুকু পাওয়ার কথা ছিল, যতটুকু আমার কাজের প্রশংসা পাওয়ার কথা ছিল, বা আমি যে কাজগুলো করব তার জন্য যে রিসোর্সের দরকার ছিল, সেই রিসোর্সেসগুলো অ্যাভেলেবেল না থাকায় আমরা বলি যে ভাগ্যের হীনতা ইন জেনারেল ওয়ে। তো কোথাও না কোথাও কর্কট রাশির জাতক জাতিকাদের জন্যে ফ্রম জানুয়ারি টু মে পর্যন্ত যে 5 মাস থাকবে, এই 5 মাস কিন্তু ভাগ্যের জায়গাটা একটু অসুবিধা দেখায়। এবং দ্বিতীয়ত গুরুতুল্য ব্যক্তির সঙ্গে কিন্তু রিলেশন ইত্যাদি খারাপ হতে পারে, বিশেষ করে পিতৃ সম্পর্ক, কারণ নবম স্থান থেকে আমরা পিতা বিচার করি, এবং নবমপতি বা বৃহস্পতি দ্বাদশভাবে থাকায় এই সময়টা কোথাও না কোথাও পিতার শারীরিক অসুস্থতা, দুর্বলতা, পিতার জীবনের উন্নতির মধ্যে বাধা, বা বলা যায় যে কর্কট রাশির ব্যক্তিদের নিজের সেলফ আপনাদের সঙ্গেই কোথাও না কোথাও আপনাদের পিতা বা পিতৃতুল্য ব্যক্তির সঙ্গে রিলেশনশিপের মধ্যে যে মধুতা, যে শ্রদ্ধার যে জায়গাটা থাকার ছিল, কিন্তু একটু অনেক ক্ষেত্রে কম বলা যায়। বৃহস্পতি গ্রহ দ্বাদশভাবে বসে পঞ্চম দৃষ্টি কোথায় দেবে? 1 2 3 4 5 চতুর্থ স্থানে। তো পঞ্চম দৃষ্টি চতুর্থ স্থানে দেওয়ায় সময়টা কোথাও না কোথাও গৃহ নির্মাণ কার্যে অর্থ ব্যয় হতে পারে। গৃহ নির্মাণ কার্যে অর্থ ব্যয় হতে পারে, একাধিক পরিমাণে খরচ ইত্যাদি করবেন আপনার গৃহে সাজসজ্জার জন্য, প্রপার্টি ইত্যাদি কেনার জন্য, বা গৃহে কোনো অনুষ্ঠান ইত্যাদির জন্য খরচ ইত্যাদি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক ক্ষেত্রে থাকছে।
বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করে, সপ্তম দৃষ্টি দেবে ষষ্ঠ স্থানে বা রোগ স্থানকে। তো এই সময়টা কোথাও না কোথাও রোগ ব্যাধিতেও একটু কষ্ট পাওয়ার কিন্তু সম্ভাবনা বলা যায়। বিশেষ করে পেটজনিত সমস্যা, লিভারজনিত সমস্যায় কষ্ট ভোগ করার এক প্রকার যোগ বলা যায়। বৃহস্পতি 7, 8, 9 নবম দৃষ্টি পর্বে অষ্টম স্থানে। নবম দৃষ্টি পর্বে কোথায়? অষ্টম স্থানে। অষ্টম স্থানে বৃহস্পতির এই দৃষ্টি কোথাও না কোথাও বিপদ আপদ থেকে রক্ষা অবশ্যই করবেন, কিন্তু বৃহস্পতির অবস্থান তো নিজেই ভালো নয়, এ তো দ্বাদশভাবে থাকছেন। তাই কোথাও না কোথাও জীবনের সুযোগ সুবিধার মধ্যে বাধা এবং হঠাৎ কোনো ঝামেলা ইত্যাদিতে পড়ার একাধিক পরিমাণে খরচ, সমস্যা, শারীরিক দুর্বলতা এগুলোকেও কিন্তু ইঙ্গিত করছে। এবার এই বৃহস্পতি শুভ হচ্ছে কবে? এই বৃহস্পতি শুভ হচ্ছে জুন মাসের 2 তারিখ 2026 থেকে। জুন 2026 থেকে পুরো অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি থাকবে আপনাদের লগ্নভাবে, অর্থাৎ কর্কট রাশিতে উচ্চ ক্ষেত্র, তার এক্সল্টেশন সাইন। তো কোথাও না কোথাও এই বৃহস্পতি জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আপনাদেরকে শারীরিক অসুস্থতা, অর্থের ক্ষতি, ভাগ্যের পথে বাধা বিঘ্নতা এগুলো তো দেবে। কিন্তু যেই বৃহস্পতি গ্রহ আপনাদের রাশির এবং লগ্নের মধ্যে অবস্থান করবেন, অর্থাৎ কর্কট রাশিতে আসবেন জুন মাসের 2 তারিখ 2026-এ এবং থাকবে পুরো অক্টোবর মাস পর্যন্ত, সেই সময়টি কিন্তু বৃহস্পতির অবস্থান খুব ভালো হতে চলেছে। সেই সময়টা আপনাদের জন্যে ভালো বলা যায়, কারণ লগ্নে বৃহস্পতি থাকবে তখন। তো লগ্নে বৃহস্পতি থাকায় কি হবে, মানে হাজার দোষ, মানে অন্তত 100 খানিক দোষ তো সে নিবারণ করবে। দ্বিতীয়ত লগ্নগত বৃহস্পতি আপনাকে জ্ঞান, বুদ্ধি, গুরুর ভক্তি, শ্রদ্ধা, বড়দের প্রতি যে ভক্তি ইত্যাদি আপনাদের দেবে, এবং ঈশ্বরের ধার্মিক চেতনা, নীতি, নৈতিকতা, আদর্শ এগুলোকে আপনার মানে এইগুলো যে অ্যাট্রিবিউটগুলো, এই অ্যাট্রিবিউটগুলো আপনার দেহের সঙ্গে, আপনার বুদ্ধি, আপনার চেতনার সঙ্গে এগুলো কোথাও না কোথাও যুক্ত হবে। তো নিজের বুদ্ধি দ্বারা, নিজের জ্ঞান দ্বারা, নিজের উইজডম দ্বারা কোথাও না কোথাও নিজের জড়জাগতিক এই উন্নতি এবং পরমার্থিক উন্নতির জন্য কিন্তু শুভ বলা যায়। বৃহস্পতি লগ্নগত হয়ে তার পঞ্চম দৃষ্টি পড়বে কোথায়? পঞ্চম স্থানে, বিদ্যাস্থানে। তাই সেই সময়টা বিদ্যার উন্নতি। কবে থেকে বললাম? জুন মাসের 2 তারিখ 2026 থেকে, মানে জুন থেকে পুরো অক্টোবর পর্যন্ত বৃহস্পতি ফার্স্ট হাউসে বসে হেলথকে ভালো করবে এবং পঞ্চম দৃষ্টি দ্বারা পঞ্চম স্থানকে দেখায় বিদ্যায় উন্নতি, সফলতা এবং আপনার ইন্টেলিজেন্সি, আপনার বুদ্ধিমত্তা সেইগুলো আরও প্রখর করবে। যে বুদ্ধির অলরেডি আপনারা জ্ঞাতা, কিন্তু এই যে 5-6 মাস ধরে তার কোনো ভালো সুফল দেখছি না, সেই সুফলটা আসতে চলেছে জুন 2026 থেকে। এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পঞ্চম স্থানে পড়ায় হায়ার এডুকেশনের সঙ্গে যারা যুক্ত বা কম্পিটিটিভ এক্সাম যারা দিতে চাচ্ছেন তাদের জন্য সময়টা ভালো। বৃহস্পতির পঞ্চমে দৃষ্টি পড়ায় এটা সন্তান উৎপত্তির জন্য ভালো সময়, বা সন্তানের সঙ্গে একটা ভালো রিলেশন ইত্যাদি হতে পারে। বৃহস্পতির নবমপতি বৃহস্পতি লগ্নভাবে অবস্থান করায় একদিন পর্যন্ত, মানে মে মাস পর্যন্ত যে কোথাও না কোথাও বাড়ির গুরুতুল্য বা গার্জিয়ান বা পিতৃতুল্য ব্যক্তির সঙ্গে যে সম্পর্কটা বাধা স্বরূপ ছিল, তাদের সঙ্গে যে কমিউনিকেশন বা তাদের সঙ্গে যে যোগ জিজ্ঞাসাটা ভালো ছিল না বা হবে না, সেটা কিন্তু জুন 2026 থেকে সেটা অনেক ক্ষেত্রে শুভ হয়ে যাবে। জুন 2026 থেকে সেই সময়টা গুরুতুল্য, পিতৃতুল্য ব্যক্তির সঙ্গে রিলেশন ইত্যাদি ভালো বা সুযোগ সুবিধার অ্যাবিলিটি পাবেন আপনারা। বৃহস্পতির সপ্তম দৃষ্টি তখন কোথায় পড়বে? লগ্নভাবে বৃহস্পতি অবস্থান করে তার সপ্তম দৃষ্টি পড়বে সপ্তম ভাবে, যার জন্য সেই সময়টা বিবাহ সম্বন্ধিত শুভ সুখ পেতে পারেন বা রিলেশনশিপে আসার সময় এটা বলা যায়। বা দীর্ঘকাল ধরে কারোর সঙ্গে এক প্রকার মানসিক যে দূরত্ব তৈরি ছিল সেই দূরত্ব মিটে মানসিক যে সন্নিকটে আসবেন তার সঙ্গে, এবং রিলেশনশিপের মধ্যে এক প্রকার মধুতা, মিষ্টতা এটা বলা যায়। বা অবিবাহিতদের জন্য বিবাহের এক প্রকার যোগের নির্মাণ হতে পারে। বৃহস্পতির 7, 8, 9 নবম দৃষ্টি কোথায় পড়বে? নবমভাবে, যে জায়গাতে অলরেডি শনিদেব অবস্থান করছেন। তো শনির উপরে বৃহস্পতির দৃষ্টি সেটাও কোথাও না কোথাও ম্যারেজ লাইফ ইত্যাদির মধ্যে শুভ দিতে পারে। এবং বৃহস্পতির নবম দৃষ্টি নবমভাবে নিজের রাশির উপরে পড়ায় সেই সময়টা ভাগ্যের জন্য উন্নতি, আর্থিক উন্নতি, ক্যারিয়ারে উন্নতি, সফলতা, পদ প্রতিষ্ঠা, একটা রিকগনাইজেশন, ফেম পাওয়া এবং জীবনে যত ধরনের সুযোগ সুবিধার প্রয়োজন হয়, রিসোর্সেস, এগুলো আপনারা পেতে চলেছেন। কবে থেকে? সেটা চলবে জুন 2026 হইতে পুরো অক্টোবর মাস পর্যন্ত। এবার অক্টোবরে কিন্তু আবার রাশি চেঞ্জ করছেন বৃহস্পতি, ঠিক আছে? অক্টোবরের 31 অর্থাৎ 31শে অক্টোবর 2026-এ দেবগুরু বৃহস্পতি যাচ্ছে কোথায়? আপনাদের জন্মছকে দ্বিতীয়ভাবে, অর্থাৎ সিংহ রাশিতে। আপনাদের জন্মছকে দ্বিতীয়ভাবে বৃহস্পতি যখন অবস্থান করবেন সেই সময়টাও আপনাদের জন্য ভালো। নবমাধিপতি বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করায় এটা আর্থিক উন্নতি,
আর্থিক প্রগতি, ফাইন্যান্সিয়ালি রাইজ, এবং নবমপতি বৃহস্পতি দ্বিতীয় স্থানে বসায় নিজের ধর্মের জোরে, নিজের হায়ার এডুকেশনের মাধ্যম দিয়ে, নিজের শিক্ষা, নৈতিকতা, আদর্শকে অবলম্বন করে আপনারা পরিবারের লোকজনের সঙ্গে এক প্রকার ভালো সুসম্পর্ক তৈরি করতে পারবেন এবং আর্থিক উন্নতির মধ্যে এটা ভালো সময় বলা যায়। যাদের দীর্ঘদিন ধরে প্রমোশনটা আটকে আছে তাদের প্রমোশন করাতে পারে, যাদের বিজনেসে অনেক দিন ধরে টেনে টুনে চলছে, এক প্রকার আর্থিক উন্নতির জন্য তারা প্রয়াসরত, সেই সময়টা তাদের জন্যে আর্থিক অন্য দিক থেকে ভালো হতে পারে। এবার বৃহস্পতি দ্বিতীয় স্থানে বসে তার পঞ্চম দৃষ্টি কোথায় দেবে? পঞ্চম দৃষ্টি পড়বে তাদের ষষ্ঠ স্থানে। আবার ষষ্ঠ স্থান মানে রোগ। তো কোথাও না কোথাও এই বছর কিন্তু হেলথের জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। দ্বিতীয় স্থানে অবস্থান করে বৃহস্পতি ষষ্ঠ স্থানে দৃষ্টি দেয় এই শারীরিক রোগ ব্যাধি দুর্বলতার ইঙ্গিত বলা যায়। বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়বে কোথায়? অষ্টম স্থানে। এবার বৃহস্পতির সপ্তম দৃষ্টি অষ্টম স্থানে পড়ায় আপনাদের জীবনে বাধা বিপত্তি, নানান যে জটিলতা, এর থেকে আপনাদেরকে রক্ষা দেবে। বৃহস্পতি 7, 8, 9 নবম দৃষ্টি কোথায় পড়বে? দশমভাবে। বৃহস্পতি গ্রহ দ্বিতীয় স্থানে অবস্থান করে, তার দশম দৃষ্টি পড়বে, নবম দৃষ্টি পড়বে 7, 8, 9 দশম স্থানে। তো দশম স্থান থেকে আমরা কর্মকে বিচার করি, আমাদের প্রফেশনকে, আমাদের কেরিয়ারকে বিচার করি। তো এই জায়গাতে বৃহস্পতির মতন শুভ গ্রহ দৃষ্টি করায় কর্মজীবনে উন্নতি, সফলতা, পদপ্রাপ্তি এবং নিজের কর্মের প্রতি আরও বেশি সকারাত্মক, যেটা কর্মের প্রতি আরও বেশি পজিটিভ যে চিন্তাধারাগুলো, এগুলো আপনাদের মধ্যে আসবে, যার ফলে কর্মজীবনের সফলতা এবং প্রগতি অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো এই হলো বৃহস্পতির অবস্থান। এবার শনিদেবের অবস্থান যদি দেখি, তাহলে 2026-এর পুরো বছর কিন্তু শনিদেব আপনাদের থাকছে নবম স্থানে, 9th হাউসে। তো নবম স্থানে শনিদেব থাকায় এই বছরটা কোথাও না কোথাও ভাগ্যের জন্য আপনাদেরকে বেশি প্রয়াস করতে হবে, হার্ডওয়ার্ক বেশি করতে হবে। কারণ একে তো বৃহস্পতির বারবার ট্রানজিট, রাশি পরিবর্তন, দ্বিতীয়ত ভাগ্যস্থানে শনির অবস্থান। তো শনিকে আমরা জেনারেলি কী বুঝি? শনি মানে দেরি করে দেয়, বিলম্ব, লেট, ঠিক আছে, এবং পরিশ্রমকে রিপ্রেজেন্ট করে শনিদেব, হার্ডওয়ার্ককে রিপ্রেজেন্ট করে, এবং শনিদেব আমাদের জীবনের যে কঠোরতা, খেটে পরিশ্রম করার যে জায়গাটা, এটাকে রিপ্রেজেন্ট করে, এবং শনিদেব কষ্টকে রিপ্রেজেন্ট করে, দুঃখকে রিপ্রেজেন্ট করে। তো ভাগ্যস্থানে শনিদেবের অবস্থান কোথাও না কোথাও এটা ইঙ্গিত করছে যে এ বছর মোটামুটি 2026-এর বছর যেহেতু শনিদেব এই জায়গায় থাকছে আপনাদের, তো আপনাদের ভাগ্যের উন্নতির মধ্যে, জীবনের প্রসপারিটির জন্য এবছর কিন্তু অনেকটা খাটতে হবে। এবং যে কোনো কারণে গুরুতুল্য ব্যক্তিদের সঙ্গে কিন্তু আপনার কিন্তু সমস্যা ইত্যাদি হতে পারে। সমস্যা যে একেবারে কেস মামলা মোকদ্দমা তার কথা আমি বলছি না, কিন্তু কোথাও না কোথাও এক প্রকারের যে গুরুতুল্য ব্যক্তির সঙ্গে যে এক প্রকার ভালো রিলেশন এই বছর কিন্তু ভালোভাবে হচ্ছে না। একে তো বৃহস্পতি জুন পর্যন্ত দ্বাদশে থাকছেন, এটা ডিস্টার্বদায়ক। দ্বিতীয়ত ভাগ্যস্থানে শনিদেবের মতন অবস্থান, তো কোথাও না কোথাও আপনার ব্যবহার, আপনার কথাবার্তা, আপনার আচার আচরণ আপনার গুরুতুল্য ব্যক্তির সঙ্গে কিন্তু একটু রুষ্টতামূলক হতে পারে, যার ফলে গুরুদেবের আশীর্বাদ বা পিতৃতুল্য ব্যক্তিদের আশীর্বাদ থেকে বঞ্চিতও হতে পারে। তো এই বিষয়টা বোঝার কথা। আমি কতখানি বুঝলাম ব্যাপারটা এবং কতখানি নিজেকে আমি রেকটিফিকেশন করলাম, নিজের ব্যবহার, আচার আচরণ, কথাবার্তা, তবেই কোথাও না কোথাও আমার এই বলাটা সার্থক হবে আর কি। তো এই বিষয়টা একটু সতর্কতা নেওয়ার কথা। রাহুকেতুর অবস্থান যদি দেখি, তাহলে রাহু থাকছে আপনাদের অষ্টমভাবে। এটা কিন্তু দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের সূচক। বিশেষ করে বৈদ্যুতিক উপকরণ মানে কারেন্টের শর্ট লাগা, ঠিক আছে, বা দুর্ঘটনা, বাইক অ্যাক্সিডেন্ট, এগুলির প্রতি সতর্কতা রাখবেন। কেতু আপনাদের সেকেন্ড হাউসে থাকছেন, যার জন্যে অর্থ খরচ করার যে প্রবণতা, এটা অনেক বুঝে সুঝে করা দরকার। বিশেষ করে কতদিন পর্যন্ত? জানুয়ারি থেকে মে পর্যন্ত। কোথায় খরচ করছেন, কোথায় ইনভেস্ট করছেন, বিশেষ সতর্ক। কারণ কেতু যখন জন্মছকে সেকেন্ড হাউসে আপনাদের আছে এবছর 2026-এর বছর, তো কোথায় ইনভেস্ট করবেন, কোথায় বিনিয়োগ করবেন, কী খাতে খরচ করবেন, এটা কিন্তু ভালোভাবে এক প্রকার টেকনিক্যালি অ্যাসেসমেন্টের প্রয়োজন হবে। নয়তো অকারণ অযথা অন্য জায়গায় পয়সা ইনভেস্ট করাতে সেই পয়সার থেকে লাভ পাবেন তো দূরের কথা, বরঞ্চ ক্ষতি, লোকসান ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকছে। তো এই বছরটা যথেষ্ট পরিমাণে সাবধান এবং সজাগতার বছর। তো আশা করছি কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমার আজকের বলা এই রাশিফল আপনাদের ভালো লেগেছে এবং পাশে থাকবেন। বাকি রাশিদেরকে নিয়েও অতি সত্বর আমি আসতে চলেছি। নমস্কার।